সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা আমার ক্লাস অনুসরণ করছো এবং যারা আমার ক্লাস পর্যবেক্ষণ করছেন, তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বারে স্বাগতম। আজ উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে পরমাণুর গঠন ও পরমাণুর মডেল সম্পর্কে আলোচনা করব। পরমাণুর মডেল সম্পর্কে তিনজন বিজ্ঞানী উপস্থাপন করেছেন। এই মডেলগুলো হলো থমসন মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল। থমসন মডেলটি কিসমিস পুডিং মডেল বা তরমুজ মডেল নামে পরিচিত। রাদারফোর্ডের পরমাণু মডেলটি সৌর মডেল হিসেবে পরিচিত এবং বোরের পরমাণু মডেলটি কোয়ান্টাম মডেল হিসেবে পরিচিত। এখন এই মডেলগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে থমসন মডেল সম্পর্কে আলোচনা করছি। কিসমিসের মধ্যে, অর্থাৎ কিসমিস এবং পুডিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুডিংয়ের মধ্যে কিসমিসগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তদ্রূপ তরমুজের মধ্যেও বিচিগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এভাবে তিনি এই মডেলকে উপস্থাপনা করেছেন যে ঋণাত্মক আধান তথা ইলেকট্রন ধনাত্মক আধানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মডেল থেকে ইলেকট্রন সম্পর্কে জানা যায়, অর্থাৎ জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন, কিন্তু তার এই মডেলটি তেমন গ্রহণযোগ্যতা পায়নি বলে নতুন একটি মডেলের প্রয়োজন হয়ে পড়ে। তখন বিজ্ঞানী রাদারফোর্ড একটি মডেল উপস্থাপনা করেন, তা আলোচনা করছি।
সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তদ্রূপ তিনি বলেছেন যে পরমাণু সাধারণত আধান নিরপেক্ষ থাকে, কারণ পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং সমান সংখ্যক ধনাত্মক আধান থাকে। সেই ধনাত্মক আধান পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে থাকে। এজন্য নিউক্লিয়াসে পরমাণুর সম্পূর্ণ ভর নিহিত থাকে। তার এই মডেল থেকে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা পাওয়া যায়, অর্থাৎ তিনি নিউক্লিয়াসের আবিষ্কারক হিসাবে পরিচিতি লাভ করেন। কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে পরমাণু তথা পরমাণুর যে ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকে তখন তার শক্তি বিকিরণ করতে থাকে এবং তার ব্যাসার্ধ কমতে থাকে। এই অবস্থায় ব্যাসার্ধ কমতে কমতে ইলেকট্রন শেষ পর্যন্ত পরমাণুর নিউক্লিয়াসে এসে পতিত হবে। ইলেকট্রন যখন পরমাণুর নিউক্লিয়াসে পতিত হয় তখন পরমাণুর কোনো অস্তিত্ব থাকে না, অর্থাৎ অস্তিত্ব বিলীন হয়ে যায়। সেই কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলটি কার্যকরিতা লাভ করতে পারেনি। তবে তিনি নিউক্লিয়াসের আবিষ্কারক। এর প্রেক্ষিতে আরেকটি পূর্ণাঙ্গ মডেলের প্রয়োজন হয়ে পড়ে। তখন বিজ্ঞানী নিলস বুর একটি মডেল উপস্থাপনা করেন 3টি স্বীকার্যের মাধ্যমে।
কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য অনুসারে ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ L হলো কোয়ান্টাম সংখ্যা n ও h/2π এর গুণফলের সমান। এখানে L হলো কৌণিক ভরবেগ, h প্ল্যাঙ্কের ধ্রুবক এবং n কোয়ান্টাম সংখ্যা। এই সমীকরণ থেকে দেখা যায় n এর মান যত বাড়তে থাকে L এর মানও তত বাড়তে থাকে, কারণ h এবং 2π ধ্রুবক সংখ্যা। এই স্বীকার্য অনুসারে বলা যায় আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ ছিন্নায়িত ও অনুমোদিত, অর্থাৎ ইলেকট্রনগুলো কক্ষপথগুলো পরস্পর একটা থেকে একটা বিচ্ছিন্ন বা আলাদা, অর্থাৎ ছিন্নায়িত। আর যে ইলেকট্রন যে কক্ষপথে থাকবে তার নির্দিষ্ট কক্ষপথ থাকে, সেজন্য ইলেকট্রনগুলো স্থায়ী কক্ষপথে আবর্তন করে অর্থাৎ ঘুরতে থাকে। দ্বিতীয় স্বীকার্য, স্থায়ী কক্ষপথ সংক্রান্ত একে শক্তিস্তর সংক্রান্ত স্বীকার্য বলা হয়। এই স্বীকার্য অনুসারে ইলেকট্রনগুলো কতগুলো স্থায়ী এবং নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে থাকে। এই আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তৃতীয় স্বীকার্য হলো কম্পাঙ্ক সংক্রান্ত স্বীকার্য। তৃতীয় স্বীকার্য তথা কম্পাঙ্ক সংক্রান্ত স্বীকার্য অনুসারে কোনো ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে অন্য এক কক্ষপথে লাফ দেয় অর্থাৎ জাম্প দেয়, তখন এটি যে শক্তি শোষণ বা বিকিরণ করে তা শক্তিস্তর দুটির শক্তির পার্থক্যের সমান হয়। অর্থাৎ এই ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে বা নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে গমন করতে পারে, তখন সে শক্তি শোষণ করে বা বিকিরণ করে। তবে এক্ষেত্রে E ইকুয়াল টু H/F, আর এ থেকে আমরা F ইকুয়াল টু EU মাইনাস EL ডিভাইড বাই H পাই।
চিত্র থেকেও তা দেখা যায় যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গমন করতে পারে। এখন বুরের পরমাণু মডেলটি শেষ পর্যন্ত গ্রহণযোগ্যতা লাভ করে। এখন আমরা বুরের পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের শক্তি এবং ব্যাসার্ধের রাশিমালা তথা সমীকরণ নির্ণয় করে দেখাবো। একটি কথা বলা জরুরি, পৃথিবীতে যত পরমাণু আছে তন্মধ্যে হাইড্রোজেন পরমাণু হলো সবচেয়ে সরল পরমাণু। কারণ সকল পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটি কণিকাই থাকে, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যায় হাইড্রোজেনের নিউক্লিয়াসে শুধু প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না, আর কক্ষপথে ইলেকট্রন থাকে। একমাত্র ব্যতিক্রমধর্মী পরমাণু হলো হাইড্রোজেন, এই জন্য একে সরল পরমাণু হিসেবে আখ্যায়িত করা হয়। আমি দেখাচ্ছি। এখানে নিউক্লিয়াসে একটা প্রোটন রয়েছে আর কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, কোনো নিউট্রন নেই। n-তম কক্ষপথের শক্তি En equals to minus m to the power 4 8 n square s square epsilon naught square। প্রথম কক্ষপথের ক্ষেত্রে n equals to 1 হয়। তবে u1 equals to minus n1 1 বসালে 1 স্কয়ার মানে 1 গুণ করলে m e to the power 4 minus 8 s square epsilon naught square। এই ক্ষেত্রে আমরা এই মানগুলো যদি বসাই তাহলে যে ফলাফল পাওয়া যায় তা হলো 13.6 ইলেকট্রন ভোল্ট। 1
ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 into 10 to the power minus 19 জুল। এই শক্তিকে ইলেকট্রনের ভূমি অবস্থার শক্তি বলা হয়। Rn এবং R1 এর মধ্যে যেরূপ আমরা সম্পর্ক স্থাপন করেছিলাম, তদ্রূপ En এবং E1 এর মধ্যেও তদ্রূপ সম্পর্ক স্থাপন করা যায়। n equals to 1 by n square E1। এই সমীকরণ থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরূপ যে কোনো কক্ষপথের শক্তির মান আমরা বের করতে পারি। দ্বিতীয় শক্তি স্তরের কক্ষপথের শক্তি -3.4 ইলেকট্রন ভোল্ট হয়। n equals to infinity হলে E infinity equals to 0 হয়, যা উৎকেজিত অবস্থার শক্তি। এই সময়টি খুবই কম। যা 10 to the power -8 সেকেন্ড সময় স্থায়ী হয়। তারপর পুনরায় ভূমি অবস্থায় ফিরে আসে। ইলেকট্রনের আধান হলো 1.6 into 10 inverse 19 coulomb। epsilon naught equal to 8.85 into 10 inverse 12 coulomb square Newton inverse meter inverse 2। AS equal to 6.63 into 10 inverse 34 joule second। M equal to 9.1 into 10 to the power -31। এই সমীকরণের সাহায্যে আমরা R1 এবং U1 এই সমস্ত মানগুলা বের করতে পারি। এভাবে আমরা পরমাণুর মডেলকে উপস্থাপন করতে পারি। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা তোমরা এতক্ষণ ক্লাস অনুসরণ করেছো এবং যারা আমার এই অনুষ্ঠান এতক্ষণ ধৈর্য ধরে
পর্যবেক্ষণ করেছেন তাদের সকলকে পুনরায় ফিজিক্স চেম্বারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বাড়িতে লেখাপড়া করবে, আজকের ক্লাসটি পুনরায় দেখবে এবং বই থেকে আরও তথ্য নিয়ে করবে। যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আমাকে বলবে। এই বলে আমি আজকে সমাপ্ত করছি।